যাক, ফাইনালি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতলো পাকিস্তানের সাথে। এবং মোটামুটি বলতে গেলে একটা প্রেশারের মধ্যে ছিলাম, কারণ তারা যেভাবে শুরু করছিল সাজিদ খান এবং মোহাম্মদ রেজওয়ান, একটা সময় গিয়ে মনে হইতেছিল যে বাংলাদেশ কি আদৌ ম্যাচটা জিততে পারবো। এবং তারা যেভাবে রান তুলতেছিল ফুটিয়ে পরে প্রায় 6 দশমিকের উপরে, মানে এরকমভাবে খেলতে থাকলে তারা যদি ম্যাচটা খুবই 20 থেকে 22 ওভারের মধ্যে ম্যাচটা জিতে এলো গা। তো সেইখানে তাইজুল ইসলামের অসাধারণ একটি ব্রেক থ্রুর কারণে বাংলাদেশ আবারও ম্যাচের মধ্যে ফিরে। এবং মিডলে আমাদের শরীফুল ইসলামের ব্রেক থ্রু, বড় ব্রেক থ্রু, মোহাম্মদ রেজওয়ানের উইকেট। তো সেইটা নেওয়ার পর মোটামুটি বাংলাদেশ আমরা কনফার্ম যে উইন দ্য ম্যাচ। এবং শেষে তাইজুলের আবার উইকেট, মোহাম্মদ শেজাদের। তো এখানে তাইজুলের আসলে সবচেয়ে বড় অবদান, বিকজ সে একাই নিচে 6 উইকেট তাইজুল ইসলাম, এবং সাথে শরীফুল ইসলাম শেষে ব্রেক থ্রু, নাহিদ রানা 2 উইকেট। মোটামুটি বলতে গেলে বোলিং পারফরমেন্স ভালো ছিল। তবে পাকিস্তানের আসলে এত রান নেওয়াটা আমি একটু অবাক হয়েছি, কারণ 437 রানের টার্গেট, 437 রানের টার্গেটের মধ্যে প্রায় পাকিস্তান মোটামুটি ক্লোজে কিন্তু চলে গেছিলো। তো সেইখানে বাংলাদেশ ম্যাচ জিততে কিন্তু মনে করছিলাম আসলে পাকিস্তান যে প্রথম ইনিংসে খেলছে, আমার মধ্যে আসলে তারা প্রথম ইনিংসে রানও করতে পারবো না। তো সেইখানে পাকিস্তান খুবই সুন্দর খেলছে, খুবই ভালো খেলছে। বিশেষ করে তাদের যে পার্টনারশিপ, বাবর আজম, ক্যাপ্টেন শান মাসুদ এবং মোহাম্মদ রেজওয়ান, শেষে সালমান আলী আগা, মোটামুটি ভালো ভালো তারা ব্যাটিং করছে। এবং শেষের পার্টনারশিপটা তো অনেক ডেঞ্জারাস ছিল, ওই যে সাজিদ খান মোহাম্মদ রেজওয়ানের। এবং এই পার্টনারশিপের কারণে মোটামুটি সবার প্রেশার হাই লেভেলে চলে গেছিলো, কারণ আর এইখানে যদি আর 50 থেকে 60 রান যোগ করতো তাহলে তারা ম্যাচ জিতেই দেয়। তো সেইখানে বাংলাদেশ কামব্যাক করছে, এবং অভিনন্দন বাংলাদেশ, বিশেষ করে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস, তারা দুইজনে সেঞ্চুরি করছে, একজন প্রথম ইনিংসে, একজন সেকেন্ড ইনিংসে। খেলাটা আসলে এরকমভাবে হওয়া উচিত, বিকজ সবাই তো আর সবসময় ব্যাটিং ভালো করবো না। যেমন আমরা নাজমুল শান্তরে দেখছি আমাদের প্রথম টেস্টের মধ্যে 2টা ইনিংসই ভালো খেলছে, এবং দ্বিতীয় টেস্টে এমন একটা ভালো খেলতে পারে নাই। সো সেই রেসপন্সিবিলিটি আমাদের লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম নিছে, যার কারণে বাংলাদেশ আসলে 390 এবং 250+ রান করতে পারছে।